নমস্কার। আজকে আমি সূর্যের গোচর নিয়ে কোন রাশির কোন এফেক্ট পড়বে সেটা আমি বলতে এসেছি। 14 জানুয়ারি 2026 আইএসটি টাইম অনুযায়ী দুপুর 3:13 সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে। এটাকে বলা হয় মকর সংক্রান্তি, এটাকে বলা হয় পৌষ সংক্রান্তি, আবার এটাকে বলা হয় সূর্যের উত্তরায়ণ। এই পরিস্থিতিতে বা এই সময় সূর্যের গোচরে কোন কোন রাশির কোন কোন এফেক্ট পড়ছে, কোনটা ভালো কোনটা একটু খারাপ সেগুলো আমি বলে দিচ্ছি। আর যেসব রাশির বলছি না সেই সব রাশির খুব একটা চেঞ্জেস হবে না, সেজন্য আমি বলছি না। তো চলুন প্রথমে শুরু করা যায় মকর রাশি দিয়ে, কারণ সূর্য মকরেই প্রবেশ করছে। তো মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলি, এটা অত্যন্ত শুভযোগ, কারণ নবপঞ্চম রাজযোগ সহ বুধাদিত্য ও শুক্রাদিত্য যোগ কিন্তু এটা তৈরি হচ্ছে, যা ধনসম্পত্তি বৃদ্ধি করতে, চাকরির পরিবর্তন এবং সামাজিক মর্যাদা বাড়াতে কিন্তু খুবই ভালো একটা সময়। আত্মবিশ্বাস এবং স্বাস্থ্য উন্নতি হবে, রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য কিন্তু পাবেন। এবার মেষ রাশি, কেরিয়ারের কিন্তু জায়গাটা খুব ভালো আছে। আপনারা চাইলে যে উচ্চ পদে ওঠার জন্য কিন্তু অ্যাপিলও করতে পারেন, বা যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা করতে পারেন। সরকারি কাজে সাফল্য পাবেন এবং আর্থিক জায়গাটা ভালো থাকবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো যাবে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে খুবই প্রশংসা পাবেন, নতুন কোনো সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন অ্যাপেল করতে পারেন, ভালোই যাবে এবং ভালোই হবে। এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো যাবে, এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। তারপর হয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ক্ষেত্রে আপনাদের সাহস কিন্তু বাড়বে এবং কেরিয়ারে কিন্তু নতুন কোনো সুযোগ আসবে এবং আর্থিক জায়গাটাও ভালো থাকবে। তারপরে যেসব রাশিগুলোর একটু প্রবলেম হতে পারে, তো সেগুলোর কথা এবার বলছি। মিথুন রাশি, মিথুন রাশির হিসাবে সূর্যের অবস্থান হচ্ছে অষ্টম ভাব, সুতরাং স্বাস্থ্যর কিন্তু একটু সমস্যা দেখা দেবে। আকস্মিক কিন্তু ভাবে অর্থের দিকে একটুখানি ব্যয়ের পরিমাণটা বেশি হবে বা আর্থিক ক্ষতি হতে পারে, এবং বিভিন্ন রকম আর্থিক সংকটের মধ্যেও আপনারা পড়তে পারেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে এটা সপ্তম ঘর হওয়ায় কিন্তু বিয়ের জায়গাটাকে একটু ডিস্টার্ব করবে। যারা অলরেডি হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যেও একটু মনোমালিন্য হতে পারে, এবং যাদের বিয়ে ঠিক হচ্ছে না বা ঘটক দেখে হয়তো বিয়ের জায়গাটা কথা বলতে চাইছেন, সেই জায়গাটাতে কোনো না কোনোভাবে বাধা আসতে পারে বা ডিলে হতে পারে, এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু ক্ষতি হতে পারে। তার জন্য আপনাদের মানসিক যে চাপ কিন্তু বাড়বে। ধনু রাশি, এটা হয়েছে একটা ধনু রাশি হিসাবে সূর্যের পজিশনটা, রবির পজিশনটা একটা বিরল পজিশন। এই পজিশনে যে কোনো কাজে না আপনাদের বাধা আসবে বা দেরি হবে, এবং বিভিন্ন রকমভাবে চ্যালেঞ্জের মুখে পড়বেন, সে চাকরি করছেন বা ব্যবসা করছেন সবার ক্ষেত্রে। বৃষ রাশি, ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে কিন্তু ভালো হবে, এবং কাজের জায়গা বা ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে, তবে কিন্তু আপনাদের সাকসেস আছে। এবার রেমেডির দিকে যাই, কি করলে ভালো হবে। প্রতিদিন একটা তামার পাত্রে করে অল্প জল নেবেন, যেটা ঘটি হতে হবে এরকম না, তামার ছোট ছোট গ্লাস পাওয়া যায়, যাদের যেরকম সামর্থ্য, এক কথায় হচ্ছে তামার পাত্র লাগবে। সেটা নিয়ে প্রত্যেক দিন একই সময়, আজকে 8টা কালকে 10টা এরকম করলে হবে না, সূর্য কুয়াশাতে ঢেকে থাকুক কি উঠুক, যে কোনো একটা সময় করে সূর্যের দিকে মুখ করে প্রত্যেক দিন সকালবেলা, অবশ্যই সকাল 12টার আগে, হ্যাঁ, পারলে যদি 10টার আগে করেন তো খুবই ভালো, তাও 12টার পর করাই যাবে না। তো পাত্রের মধ্যে জল নেবেন, জল নিয়ে সূর্যের দিকে মুখ করে ওম নমঃ সূর্যা নামা বলে ঢালবেন। ওই যে ঢালবেন ওই জলটা যেন পায়ে না পড়ে, একটা তামার পাত্র থেকে যখন ঢালবেন একটা টব নেবেন, টবের মধ্যে মাটি থাকবে, ওর মধ্যেই ঢালবেন, কিন্তু সূর্যের দিকে মুখ করে। আর আদিত্য হৃদয় স্তোত্র যদি পাঠ করতে পারেন ভালো, না হলে শুনবেন।
চালিয়ে দেবেন, শুনবেন। আর যারা সূর্য যন্ত্র পুজো করেন তারা তো করবেন। এগুলো করলে যাদের ভালো আছে তাদেরও আলো ভালো হবে, যাদের একটু অবস্ট্রাকশন আসছে তাদেরও কিন্তু অনেকটাই ভালো হবে। নমস্কার।